জমি আছে ঘর নেই, সেই চিন্তা করেই কিন্তু মোংলা উপজেলায় ৬টি ইউনিয়নে নবলোক পরিষদ তারা পরিকল্পনা করেছে যে যাদের একটুকু জমি আছে কিন্তু শক্ত এবং পরিবেশ বান্ধব একটি ঘর নেই, তাকে ঘর দিয়ে সহায়তা করছে। প্রায় ৯৪টি ঘর এই ৬টি ইউনিয়নে তারা বিতরণ করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু এই ঘরগুলো তারা প্রদান করেছে, এবং যারা এই ঘরগুলো পেয়েছে তারা কিন্তু যারা এলাকায় বসবাস করে তারা কিন্তু অসুস্থ বা কেউ প্রতিবন্ধী, যারা ঠিক মতন কর্ম করে খেতে পারে না, যারা ঠিক মতন চলতে পারে না, এই সকল সদস্যদেরকে বেছে বেছে তারা কিন্তু নিয়েছে। এই যেই ঘরটা আজকের এখানে উদ্বোধন করা হলো তার একটু ছোট্ট খুপড়ি ঘরে তারা দীর্ঘদিন বসবাস করেছিল। তারা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তারা দুর্যোগকালীন সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা সুন্দর একটি পরিবেশ বান্ধব বা শক্ত একটি ঘর তৈরি করতে পারেনি, এবং তাদেরকে যাচাই করে এখানে তাদেরকে একটি ঘর তৈরি করে দিয়েছে, যেই ঘরটার মূল্য পড়েছে প্রায় ৪.৫ লক্ষ টাকা। এবং এই অঞ্চলে একটা বড় সমস্যা হলো সুপেয় পানি, এবং সেই পানি সংরক্ষণের জন্য একটি পানির প্লাস্টিক ট্যাঙ্ক তারা বিতরণ করেছে। এছাড়াও যে সুন্দর পরিবেশের যেন তারা মলত্যাগ করতে পারে সেজন্য তারা একটি ওয়াশরুমের ব্যবস্থা করেছে। একটি আশ্রয় কেন্দ্রের মতন আশপাশে যারা থাকবে, যদি এখানে প্রলয়ঙ্কারী কোনো ঘূর্ণিঝড় হয় বা বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়, তারা যেন এখানে সেই আশ্রয় নিতে পারে এবং আশপাশের লোকও যেন এখানে আশ্রয় নিতে পারে। আমি কথা বলবো যে এইখানের এই প্রকল্পে যেই প্রকল্প পরিচালক বলেন বা এখানে যারা অভিভাবক বলেন তার সাথে কথা বলবো। আপনারা জানেন যে বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং মোড়লগঞ্জ এই তিনটা একেবারে সুন্দরবন ঘেঁষা এলাকা। এইসব এলাকায় একটু বাতাস বইলেই ঝড়ের মতন হয় এবং এখানে প্রচুর ঝড় হয়, যার জন্য এখানকার ঘর বাড়িগুলো টেকসইভাবে করা হয় না, বিদায় ভেঙে যায়। তো সরকার গুচ্ছগ্রাম করে, কিন্তু ছড়ায় ছিটায় যে গরিবগুলো রয়েছে যাদের কোনো দেখভাল করার মতন এই জায়গা নেই, এবং তারা এমন পর্যায়ে থাকে যেখানে মানে একটু বৃষ্টি হইলে কিন্তু পানিতে তারা ভিজে সারা রাত জেগে থাকে, এবং তাদের চিন্তা চেতনা পরিবর্তন এবং তাদেরকে একটা আশ্রয়স্থল তৈরি করার জন্য নবলোক এগিয়ে আসে। ৩ বছরের এই প্রকল্পটা, তো এই ২ বছরে আমরা আরও ৪০০ ঘর দেব। কথা বলছি যারা সুবিধাভোগী, যারা এই ঘর পেয়েছে, জমি আছে কিন্তু ঘর নেই, যে ঘর পেয়েছে, একটু বলবেন যে আপনি আগে কেমন ঘরে ছিলেন আর এখন যে ঘরটা হয়েছে আপনি কেমন খুশি হয়েছে? আমি আগে গোলের ঘরে ছিলাম, পানি পড়তে খুব কষ্ট হতো, বানতে পারি না, সুযোগ করতে পারি না, গরিব মানুষ। এখন এটি পেয়ে খুব সুন্দর হয়েছে। এই ঘরটা যে হলো এর সাথে আর কি পেয়েছেন? সোলার পাইছি, ট্যাঙ্কি পাইছি। অঞ্চলে যতগুলো অবহেলিত মানুষ আছে, যারা পরবর্তী প্রজন্ম যেন এই সুন্দর এবং মনোরম পরিবেশে থেকে তাদের মানসিকতা পরিবর্তন করতে পারে এবং সুন্দর একটি পরিবেশে থেকে তারা যেন বড় হতে পারে, সেই পরিকল্পনায় কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।